অনেক কম মানুষই জানে একসময় এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে ভগবান বিষ্ণু নিজেই মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। এই কাহিনীর উল্লেখ পাওয়া যায় শিব পুরাণ ও পদ্মপুরাণে, কিন্তু আজও এই সত্যটি মানুষের কাছে প্রায় অজানাই থেকে গেছে। এই ভয়ঙ্কর ঘটনার সূচনা হয়েছিল এক অসুরের মাধ্যমে। তার নাম অন্ধকাসুর। অন্ধকাসুর কঠোর তপস্যার মাধ্যমে এমন এক বর লাভ করেছিল যার ফলে কোনো দেবতা, দানব কিংবা মানুষ কেউই তাকে হত্যা করতে পারবে না। এই বরই ধীরে ধীরে তাকে করে তোলে অহংকারী ও উন্মত্ত। নিজেকে অজেয় মনে করে সে একদিন সরাসরি কৈলাসে আক্রমণ করে বসে। এমনকি তার কুদৃষ্টিও পড়ে মা পার্বতীর ওপর। এই অপমানে ভগবান শিবের ক্রোধ অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্বর্গলোক কাঁপতে থাকে, দেবতারা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। সবাই একত্রিত হয়ে ছুটে যান রক্ষক ভগবান বিষ্ণুর শরণে। দেবতাদের অনুরোধে বিষ্ণু যুদ্ধভূমিতে উপস্থিত হন, কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি দেখেন ভগবান শিব অন্ধকাসুরকে সরাসরি বাধা দিচ্ছেন না। ভ্রম ও ক্রোধে বিষ্ণু মনে করেন শিব বুঝি অন্ধকাসুরকে রক্ষা করছেন, আর যতক্ষণ শিব মাঝখানে থাকবেন ততক্ষণ কেউই অন্ধকাসুরকে হত্যা করতে পারবে না। এই ভুল বোঝাবুঝির মুহূর্তেই ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র নিক্ষেপ করেন শিবের দিকে। কিন্তু সুদর্শন চক্র শিবকে আঘাত করতে পারে না। চক্রটি শিবের শরীরে লাগার আগেই তার হাতেই থেমে যায়। শিব তখন গম্ভীর কণ্ঠে বলেন, এই অস্ত্র আমার শক্তিতেই পরিচালিত। এই কথার পরেই ভগবান শিব ধারণ করেন নিজের সর্বভয়ঙ্কর রূপ কালাগ্নি রুদ্র। শিবের সেই রূপে স্বর্গ, মর্ত্য ও পাতাল তিন লোকই কেঁপে ওঠে। সৃষ্টির ভারসাম্য ভেঙে পড়তে থাকে, ব্রহ্মাণ্ড যেন ধ্বংসের মুখে। এই ভয়াবহ মুহূর্তে ভগবান বিষ্ণু এমন এক সিদ্ধান্ত নেন যা এর আগে কেউ কখনো নেননি। তিনি নিজের প্রাণ ও তেজ, শক্তি ও অস্তিত্ব সব কিছু শিবের কাছে অর্পণ করে দেন। এই অবস্থায় ভগবান বিষ্ণুর দেহের মৃত্যু ঘটে। শিবের মধ্যে বিলীন হওয়াকেই এখানে মৃত্যুর সমতুল্য ধরা হয়। দেবতারা কান্নায় ভেঙে পড়েন, কারণ রক্ষক নিজেই নিঃশেষ হয়ে গেছেন। কিছু সময় পর যখন শিবের ক্রোধ শান্ত হয়, তিনি নিজের হৃদয় থেকেই ভগবান বিষ্ণুকে পুনরায় প্রকাশ করেন। এই পুনর্জন্মকেই বলা হয় হরিহর আত্মা, যেখানে শিব ও বিষ্ণু আলাদা নন, একই পরম সত্তার দুই রূপ। জয় শিবশম্ভু, জয় শ্রীহরি। ভিডিওটা ভালো লাগলে এবং এমন পৌরাণিক কাহিনীর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।